আজকে আমরা যাচ্ছি মহাস্থানগড়, বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থাপনা, যা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এখন আমরা দুপচাচিয়া থেকে বগুড়ার দিকে রওনা দিয়েছি। বগুড়া চারমাথা থেকে সিএনজিতে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে এখন পৌঁছালাম বগুড়া মাটিডালিতে। এখান থেকে আবারও 10 টাকা ভাড়া দিয়ে কিছু পথ পাড়ি দিতেই পৌঁছে গেলাম মহাস্থানগড়। মহাস্থানগড়ের সেই উঁচু পথটা বেয়ে কিছু দূর যেতেই দেখতে পেলাম হযরত শাহ সুলতানের সেই মাজার শরীফ। হযরত শাহ সুলতান ইসলাম প্রচারের জন্য সুদূর বল্লভ দেশ থেকে এই মহাস্থানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন। মহাস্থানগড়ের এই জায়গাটায় প্রতি শুক্রবার বেশ জাঁকজমক মেলা বসে। এই কূপটির নাম হচ্ছে জিয়তকুণ্ড। এই কূপটিকে নিয়ে রয়েছে অনেক রহস্যময় কাহিনী। এই সেই কূপ যাকে নিয়ে অনেক রহস্য উদ্দীপনা এখানে রয়েছে। এটির নাম হচ্ছে জিয়তকুণ্ড। জিয়তকুণ্ড নামে সবাই চেনে এখানে। তো এখানে নাকি মরা মানুষ ফেলে দিলে জীবিত হতো আগে। জিয়তকুণ্ড দেখার পর ভাঙা প্রাচীরের ওপর দিয়ে কিছু দূর হাঁটতেই চলে এলাম জাহাজঘাটা প্রত্নস্থলে। এখানে দেখার কিছুই নেই বললেই চলে, তাই চলে এলাম মহাস্থানগড় জাদুঘরে। রবিবার দিন জাদুঘর বন্ধ হওয়ায় পাশেই চলে এলাম গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটা সম্বন্ধে কিছু না জানতে পারলেও মোটামুটি জায়গাটা দেখার মতো। এরপর একটু বিশ্রাম নিতে সেই জাহাজঘাটার ভিতর কিছুটা সময় কাটালাম। এরপর বের হলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের উদ্দেশ্যে। চারপাশে গ্রামের বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা। এটা কেন জানি মহাস্থানগড় থেকে একটু আলাদা জায়গায় অবস্থিত। সেখানে পৌঁছাতে দেখতে পেলাম সেই সুবিশাল প্রাচীন মন্দির। চারপাশের পরিবেশ অনেক সুন্দর করা হয়েছে। তো বন্ধুরা, এই সেই গোকুল মেধা বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। তো চলুন উপরে গিয়ে দেখা যাক উপরে কি আছে। তো বন্ধুরা, এই সেই বেহুলার বাসর ঘর, যেটা পরবর্তীকালে মন্দিরে পরিণত হয়। এখানে কি হয়েছিল বা আমি জানি না, যাই হোক, তো আমি জানার চেষ্টা করব এখানে কি হয়েছিল।
বেশি কিছু না জানতে পারলেও আমি যতদূর জানি এখানে বেহুলার বাসর ঘর হয়েছিল, আর এখানেই মনসা দেবীর অভিশাপে বেহুলার স্বামী লক্ষিন্দরকে একটি বিষধর সাপ দংশন করে মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।